সো গাইস, আমি যে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, এই মিউচুয়াল ফান্ডটি খুবই ভালো ফান্ড। এই ফান্ডটি আলোচনা না করলেই নয়। এটি এসবিআই এএমসি ফান্ড হাউসের এসবিআই কন্ট্রা মিউচুয়াল ফান্ড। এই কন্ট্রা সেক্টরে আরও দুটো ফান্ড হাউস আছে, একটি কোটাক, একটি ইনভেস্কো। এই টোটাল সব মিলে তিনটে রয়েছে। তার মধ্যে বেস্ট হচ্ছে এসবিআই কন্ট্রা মিউচুয়াল ফান্ডটি। আর এই কন্ট্রা মিউচুয়াল ফান্ডের অ্যাসেট হচ্ছে ৩৯,৫৯০ কোটি টাকা। আর ফান্ড ম্যানেজার হচ্ছেন দীনেশ বালাচন্দ্রন। উনি খুবই ভালো ফান্ড ম্যানেজার আর খুব সুন্দর পিক করেন। 2018 সালে জয়েন করার পর থেকে এই ফান্ডটি আরও ভালো হয়ে গেছে, কারণ ওনার স্টক পিক করাটাই টোটালটাই আলাদা। আর কন্ট্রা ফান্ডের কিছু নিয়ম আছে, সেটা আমি বলে দিচ্ছি। আর এই ফান্ডটিতে এসআইপি 500 টাকা দিয়ে শুরু, যেটা সাধারণ অনেক মানুষ আছে যারা 1000 টাকার জন্য করতে পারে না। এটা 500 টাকা দিয়ে শুরু, কারণ এটি খুব ভালো একটি ফান্ড। আর কোনো গরিব মানুষ যদি এই 500 টাকা দিয়ে করে এই মিউচুয়াল ফান্ডটি লং টার্মের জন্য, তার পক্ষে খুবই ভালো হবে। কারণ আমি বারবার করে বলি, আমি যে ফান্ড নিয়ে আলোচনা করব তার ফান্ড হাউসটা দেখব, প্লাস তার মধ্যে কোনো অসুবিধা আছে কি না সেই ফান্ডের মধ্যে, তারপরেই আমি আলোচনা করব। কারণ আমি চাই কোনো মানুষ যেন মিউচুয়াল ফান্ডে ঠকে না। কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য নয়। শর্ট টার্ম হলে লস খেয়ে বাড়ি যেতে হবে, তখন মিউচুয়াল ফান্ডের নামে বদনাম করবেন। তার জন্য বলি, মিউচুয়াল ফান্ডে আসলে অবশ্যই লং টার্মের জন্য আসবেন, আর এখান থেকে এতটাই টাকা করে নিয়ে যাবেন ধারণার বাইরে। আর এবার বলি, এসআইপি বললাম 500 টাকা থেকে শুরু, আর লামসাম 5000 থেকে শুরু। কেউ যদি লামসাম করতে চায় 5000 টাকা দিয়ে করতে পারবে, আর অ্যাডিশনাল পারচেস 1000 টাকা দিয়ে করতে পারবে। এবার এসআইপি যদি 500 টাকা দিয়ে করা শুরু করলো, তো মার্কেট যখন ডাউন সে অ্যাডিশনাল পারচেস করতে পারলো, এরকম একটা সুবিধা আছে, কোনো অসুবিধা নেই। বা এসআইপি বড় অ্যামাউন্ট দিয়েও করতে পারে, যেমন 5000 হোক, 2000 হোক, 3000 হোক করতে পারে। খুবই ভালো এই কন্ট্রা মিউচুয়াল ফান্ডটি। কারণ বারবার করে বলবো, আমি যে ফান্ডগুলো বলবো খুব ভালো ফান্ড, কোনো রকম অসুবিধা নেই। আর এখন বর্তমান সময় এনএবি চলছে 374 কি 73 এরকম কিছু চলছে। আর এই 2024 সেপ্টেম্বর মাসে এর এনএবি ছিল 428 থেকে 30 টাকার মধ্যে। মার্কেটটা এখন ঠিক নেই, ডাউন আছে বলে এর এনএবিটা নেমেছে। এই মিউচুয়াল ফান্ডটি কনস্ট্যান্ট ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। এই কারণ ফান্ড ম্যানেজারটাও তো দেখতে হয় ভালো। আর বললামই তো, আরও ফান্ড হাউসের দুটো আছে, কিন্তু ওটা এই ফান্ড হাউসের কোটাক আছে, ইনভেস্টকো ভালো না, কোটাকও অত ভালো নয় কন্ট্রা সেক্টরটা। তাই এসবিআই খুবই ভালো, কারণ ফান্ড ম্যানেজারটা দীনেশ বালাচন্দ্রন আছে, উনি খুব সুন্দর, ফার্স্টেই বলেছি আপনাকে। আর এই সেক্টরে সবথেকে স্টক পিক করার অন্য ধরনের, ঠিক কেমন, যেমন যে স্টকগুলো ভ্যালু আছে কিন্তু এখন সেই অনুযায়ী সে ভ্যালু পাচ্ছে না। যেমন বলে রাখি, মনে করুন একটা এক্সাম্পল, যে স্টকটা হচ্ছে প্রাইস হচ্ছে 100 টাকা, কিন্তু তার ভ্যালু হওয়ার কথা ছিল 500 টাকা, সেই মূল্যটা পাচ্ছে না, তখন সেই মূল্যটা পরবর্তীকালে হয়তো পেতে পারে। সেরকম জায়গায় এই কন্ট্রা ফান্ডের নিয়ম হচ্ছে সেরকম স্টকে পিক করা। যেমন আইটিসি আছে, টাটা স্টিল আছে, দেখুন আইটিসি 400, 450, 500 এরকম হয়েছে। 500 টাকা এরকম খুব কম একটা অ্যামাউন্টে আছে, 500 নিচে আছে। তা টাটা স্টিল দেখুন 130 থেকে 40 খুব কমে আছে। এগুলোতে যেগুলো পরবর্তীকালে যেটা প্রচুর ভ্যালু হবে, যার মাল্টিব্যাগার হওয়ার ক্ষমতা রাখে, সেই সব স্টকে পিক করা এই কন্ট্রা সেক্টরের নিয়ম। আর ফান্ড ম্যানেজাররা তাই করে। আর যেমন এর মধ্যে দীনেশ বালাচন্দ্রন যে পিক করে রেখেছে স্টকগুলো, অ্যালকেম আছে, সিপলা আছে, মারুতি সুজুকি আছে, টোরেন্ট পাওয়ার আছে, রিলায়েন্স আছে, যেগুলো পরবর্তীকালে বড় মাল্টিব্যাগার হওয়ার ক্ষমতা রাখে, সেই সবই স্টকে পিক করে রেখেছে তাতে। আর দেখবেন যে এই ফান্ডটাতে কনস্ট্যান্ট ভালো রিটার্ন গেছে। কোনো সেরকম একটা মার্কেট কোনো কারণে ডাউন থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কনস্ট্যান্ট ভালো রিটার্ন দিয়ে গেছে। 5 বছর রিটার্ন দিয়েছে 32%, 3 ইয়ার্সে দিয়েছে হচ্ছে 22%, আর 2 ইয়ার্সে দিয়েছে 28%। এতটাই ভালো রিটার্ন দিয়েছে এই এসবিআই কন্ট্রা ফান্ড। তার জন্য বলা, আপনারা এসবিআই কন্ট্রা ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এসআইপিও 500 টাকা দিয়ে শুরু, যারা গরিব মানুষ করতে পারছেন না তারাও এই 500 টাকা দিয়ে করতে পারবেন। যখন পয়সা আসলো, মার্কেট ডাউন আছে, একটু বুঝে শুনে তখন অ্যাডিশনাল পারচেস করে নিল।
আর অ্যাসেট অ্যালোকেশনটা খুব ভালো করে রেখেছে। অ্যাসেটে লার্জ ক্যাপে রাখা আছে 57-এর কাছাকাছি, মিড ক্যাপে রাখা আছে আপনার 15 আছে, স্মলে আছে 12-এর কাছাকাছি, সব মিলে 85% অ্যাসেট অ্যালোকেশন করা আছে। আর লার্জ ক্যাপে বেশি করা আছে, কোনো অসুবিধা নেই। আর এই ফান্ডটা খুবই ভালো, এই কন্ট্রা ফান্ডটি এতটাই ভালো বলার নয়। আমি এই জন্যই বলবো ইনভেস্ট করতে এই ফান্ডটাতে। যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই ফান্ডটাতে ইনভেস্ট করা। আর সবথেকে বলে রাখা ভালো যে এই বাংলার যে এখন অনেক ফল্টু ব্লগাররা অনেক কিছু ভয় দেখানোর চেষ্টা করছে, এসব চক্করে যাবেন না, কারণ গেলে আপনার লস। কারণ যদি আপনি লাভে থাকেন সামান্য লাভে বেরিয়ে যাবেন, কোনো লাভ নেই মিউচুয়াল ফান্ডে। লং টার্মে করলে আপনি যেখানে অনেক লাখপতি কোটিপতির কাছাকাছি ক্ষমতা রাখে, সেটা আপনি আর হতে পারবেন না। আর শর্ট টার্মের কথা তো ছেড়ে দিন, লস খেয়ে বাড়ি যাবে, তখন বদনাম করে মিউচুয়াল ফান্ড খারাপ। তা এইসব যাবেন না। ওরা এখন অনেক কিছু চলছে, এজেন্সি মারফত টাকা পেয়েছে অনেক ব্লগাররা, তারা অনেক কিছু বলে কিছু প্রোমোটারও টাকা পেয়েছে। দেখবেন শঙ্কর শর্মা বলে, সে উল্টো পাল্টা মার্কেটে ছড়িয়েছে এখন, যে ভয় দেখাচ্ছে। তা চাইছে না যে ইনভেস্টাররা ইনভেস্ট করুক, কারণ এরা চায় সবসময় এরাই টাকা কামিয়ে নিয়ে যাক, অন্য কেউ যাতে টাকা না কামাতে পারে। প্রোমোটাররা, এফআইআইরা এরাই চায় যে এরাই কামাবে আর এজেন্সি কামাবে। আর কামিয়ে ব্লগারদের, কিছু ব্লগার যারা আছে বেশিরভাগটাই ধান্দাবাজ ব্লগার, তাদেরকে দেবে। আর সৎ ব্লগারও আছে, নাহলে তো চলতে পারে না পৃথিবী। তা সৎ ব্লগারও আছে। তা আপনারা বুঝে শুনে দেখবেন এটাই। আর আমার চ্যানেল, বারবার করে বললো, আমি কোনো বায়াস নই, আর কোনো উল্টো পাল্টা ইনফরমেশান দেবো না যাতে কোনো অসুবিধা হয়। কারণ চাই প্রত্যেকটা মানুষ এই মিউচুয়াল ফান্ড থেকে টাকা করে নিয়ে যাক, কারণ সবাই তো কষ্ট করে অর্থ উপার্জন করে, সে তো অর্থের টাকা তো জমা করে মিউচুয়াল ফান্ডে। তার জন্যই চাই আমার যে মিউচুয়াল ফান্ড রিলেটেড যেসব ভিডিওগুলো আসছে এগুলো অবশ্যই ওয়াচ করে যেন, আর কোনো রকম এনএবি সেল আউট না করে, তাহলেই লস। বারবার করে বলছি, লস হবে, এসব কিছু করবেন না, এটাই বলবো। আর আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করুন, এটাই বলবো। নমস্কার, অসংখ্য ধন্যবাদ।